আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি ইউটিউব ভিডিওতে থাম্বনেল যুক্ত করবেন। অর্থাৎ ইউটিউব বা ফেসবুকের ভিডিওর আগে বা ভিডিও শুরু করার আগে যে পিকচারটি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। সো এরকম পিকচার আপনারা কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে যুক্ত করবেন সেটা আজকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ইউটিউব ভিডিওতে থাম্বনেল যুক্ত করতে হলে ডেফিনেটলি আপনারা এটা জানেন যে আগে থেকে অর্থাৎ পূর্ব থেকে আপনাকে একটি থাম্বনেল তৈরি করতে হয়, মানে একটি পিকচার তৈরি করতে হয়। আর ওই পিকচার কোন সাইজের হতে হবে, যে কোনো সাইজের পিকচার কিন্তু যুক্ত হবে না। আমি আবার বলে নিচ্ছি, যে কোনো সাইজের পিকচার কিন্তু আপনার ইউটিউবে থাম্বনেলে যুক্ত হবে না। তো ডেফিনেটলি আপনারা জানেন যে এটা পূর্ব থেকে একটি নির্দিষ্ট আকারের এবং নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে এই পিকচারটি এডিট করতে হয় বা থাম্বনেলটি এডিট করে রাখতে হয়। তো আসলে আপনারা কোন অ্যাপ দিয়ে এই পিকচারটি এডিট করবেন, মানে থাম্বনেল তৈরি করবেন বা কোন সাইজের থাম্বনেল তৈরি করবেন, সেটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করলে। এবং আমি আপনাদের বলছিলাম দেখিয়ে দিব যে থাম্বনেল কীভাবে যুক্ত করতে হয়, সেটাও দেখিয়ে দেবো। তো থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে, আর ওই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো ইউটিউব প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, মানে এরকম একটা অ্যাপ আসবে। ওই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অলরেডি আমার অ্যাপটি ইনস্টল করা আছে। সো আমি অ্যাপটি ওপেন করব, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসলাম, আসার পর এখান থেকে আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। সো এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপটি রয়েছে। তো এটার উপর ট্যাপ করে আমি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। আপনারা ক্যান্সেল বা ওকেতে ক্লিক করবেন। অবশ্যই আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। তো তারপর আপনারা উপরের দিকে যদি লক্ষ্য করেন, উপরের কোণার দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এখানে 3 ডট আইকন রয়েছে। তো ওই 3 ডট আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আপনারা ইমেজ সাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, ঠিক আছে। আপনারা ওই ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটার উপর ট্যাপ করবেন। তারপর এখানে ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজটা সেটা এখানে যুক্ত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দুটো উইড্রো এবং হাইট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে, যেমনটা সংখ্যার প্রয়োজন বা যতটুকু প্রয়োজন। তো তারপর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন, এই যে ওকে অপশন রয়েছে এটার উপর ট্যাপ করবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এবং আপনার নির্দিষ্ট যে থাম্বনেলের যে সাইজটা রয়েছে দুদিকে, এদিকে এবং এদিকে, এটা শুরু করবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে ধরনের থাম্বনেল তৈরি করতে চান সেটা তৈরি করে নেবেন। আমি পুরোটা দেখিয়ে দিব না, কারণ যদি পুরোটা দেখিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো থাম্বনেল তৈরি করবেন, সেটা কী রকম থাম্বনেল হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। তো যদি আপনারা এরকম ভিডিও চান যে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার। তো যাই হোক, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি না, আমি এখন স্ক্রল করে চলে যাচ্ছি পরবর্তী অপশানে। ওকে, যাই হোক, আমি একটি থাম্বনেল তৈরি করেছি আমার মতো করে। আপনারাও আপনাদের ইচ্ছে মতো থাম্বনেল তৈরি করবেন। করার পর আপনারা, তো এবার যে কাজটা সেটা হচ্ছে এই ফটোটা কীভাবে আমাদের গ্যালারিতে নিব। সো আপনারা উপরের দিকে যদি লক্ষ্য করেন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনারা সেভ এজ ইমেজ নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করেন, এই যে দেখেন সেভ টু, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার ইমেজটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। ওকে ভিউয়ার্স, আমাদের থাম্বনেল তৈরির কাজ শেষ, এখন আপলোড করব। তো এই জন্য আমরা যে কাজটা করবো, আমরা ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও ওপেন করব। সো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনারা যে ভিডিও আপলোড করতে চান বা যে ভিডিওতে আপনি থাম্বনেলটা যুক্ত করতে চান ওই ভিডিওতে চলে যাবেন। সো এখান থেকে আমি এই ভিডিওতে থাম্বনেল যুক্ত করবো, এটার উপর ট্যাপ করবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আছে এটার উপর ট্যাপ করব। তারপর আবার উপরের এই কলম আইকনে ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে ডিসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শুরু করবে এবং এখানে ডিসক্রিপশন লিখতে হয়। তো আপনারা ডিসক্রিপশন আপনাদের ভিডিও অনুযায়ী লিখবেন যা কিছু, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এমনি কিছু দিয়ে দিলাম। ওকে, তারপর আপনার উপরের এই কলম আইকনে ট্যাপ করবেন, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে বিষয়গুলো রয়েছে, এই যে দেখেন এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই যে নিচের দিকেও আপনারা যদি লক্ষ্য করেন, এই যে দেখেন এবং এই যে দেখেন, ঠিক আছে। অর্থাৎ আমি চাইলে আমার এই অপশন থেকেও আমার থাম্বনেল যুক্ত করতে পারি। তো যাই হোক, আমি যেহেতু অলরেডি একটি থাম্বনেল আমার গ্যালারিতে তৈরি করে রেখেছি, সেক্ষেত্রে আমি সেটাও অ্যাড দেবো। এই জন্য আমি কাস্টম থাম্বনেল অপশনে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল আছে, এটার উপর ট্যাপ করবো। সো এটার উপর ট্যাপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, মানে আমার গ্যালারিটা শো করতেছে, আপনাদেরও গ্যালারিটা শো করবে। তো এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন এবং
এটার উপর ট্যাপ করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর উপরে সিলেক্ট অপশন আছে, আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার উপর ট্যাপ করবেন, করার পরই কিন্তু আপনার থাম্বনেল যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন লেখা আছে, একবারে যদি উপরের দিকে লক্ষ্য করেন, এই যে দেখেন ডান অপশনে লেখা আছে, আপনারা ওই ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার থাম্বনেল এডের কাজ শেষ। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা ইউটিউবের যে কোনো ভিডিওর থাম্বনেল যুক্ত করতে পারবেন এবং করবেন। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আপনারা যদি চান যে প্রফেশনালভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এবং A to Z ভিডিও আপলোডের A to Z সেটিংস যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার আপনাদের। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন হলো আপনার কাছে ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।